আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য আলহামদুলিল্লাহ একটু বড় আপনারা হয়তো শুনতে পেয়েছেন, কারণ আজকে শুধু আমি আর আমাদের সম্মানিত শেখ নয়, আমাদের সাথে অনেকগুলো ভাই বোন এখানে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং অনেকগুলো ভাই বোন ওরাই যারা আসলে এই অনুষ্ঠানের প্রাণ, কারণ ওনারা না হলে এই জীবন জিজ্ঞাসা কখনো এখানে যে একটা প্রাণের আকুতি আমরা শুনতে পাই বা এখানে যে প্রাণের স্পন্দন আমরা পাই, সেটা একমাত্র হচ্ছে আমাদের ভাই বোনরা যারা আমাদেরকে দেখে থাকেন, শুনে থাকেন। আমি চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে, ওনার কুশলাদি জেনে নিব, তারপরে আমরা চলে যাব আমাদের আজকের লাইভ অডিয়েন্স নিয়ে যে প্রোগ্রাম সেটার কার্যক্রমে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে, ওনার অনুভূতি জানতে চাচ্ছি। যেহেতু আমরা 5 ইয়ার্স আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর, আমরা 5 বছর পূরণ করতে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এটা আল্লাহর অশেষ মেহেরবানি না হলে এরকম একটি চমৎকার কাজের সাথে আসলে এতদিন ধরে সম্পৃক্ত থাকা যায় না। আল্লাহ অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এটা আমাদেরকে করেছেন। এই জন্য আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করব এই ভাষা আমার জানা নেই, শুধুমাত্র আবারও বলছি আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার অনুভূতি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত আনন্দিত যে জীবন জিজ্ঞাসা নামক যে প্রোগ্রামটি ইসলামের আলো, ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য এবং আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসার জবাব উপস্থাপনের জন্য শুরু হয়েছিল, আজকে তার 5টি বছর পরিপূর্ণ হলো। অর্থাৎ জীবন জিজ্ঞাসা এখন প্রায় শৈশব অতিক্রম করতে যাচ্ছে এবং অনেক প্রোগ্রাম বিভিন্ন টিভি প্রোগ্রামে শুরু হয়, কিন্তু দীর্ঘদিন সেটা স্থায়ী থাকে না। আলহামদুলিল্লাহ জীবন জিজ্ঞাসা অনেক চড়াই উতরাই এবং অনেক ভালোবাসা, আবেগ ইত্যাদি নিয়েই সামনে অগ্রসর হচ্ছে। এই জন্য আমরা মহামনিবের দরবারে আজকে আমরা শুকরিয়া আদায় করছি এবং আজকের প্রোগ্রামটি আমাদেরকে ভিন্ন আরেকটি আঙ্গিক দান করেছে। সেটা হলো যে সাধারণত আমরা প্রোগ্রামটি করে থাকি আমাদের ক্যামেরাকে সামনে নিয়ে এবং দর্শকরা যে যার ঘরে থাকেন। আজকে লক্ষ হাজার দর্শকদের প্রতিনিধি, কিছু প্রতিনিধি তারা স্টুডিওতে এসেছেন, ছোট বড় নারী পুরুষ, তাদেরকে সামনে রেখেই আজকের প্রোগ্রামটি হচ্ছে। যারা কষ্ট করে এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আল্লাহ তাআলা তাদের প্রয়াসকে যেন কবুল করেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর যারা দূরে বসে আমাদেরকে দেখছেন, তারাও যদিও দূরে আছেন শারীরিকভাবে, কিন্তু আত্মিকভাবে, আত্মার দিক থেকে তারাও আমাদের খুবই কাছাকাছি আছেন। আপনারা যে যেখানে থাকেন আল্লাহ যেন আপনাদেরকে সুন্দর রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, সেটা সবসময় আমাদের প্রত্যাশা ছিল এবং আজকের দিনে বিশেষ করে আমরা সেই প্রত্যাশাটুকু করছি। আল্লাহ আমাদের সমন্বিত এই প্রয়াসকে আরও বেশি প্রাণ উজ্জীবিত করে এবং আরও বেশি এর প্রাণ স্পন্দনকে সক্রিয় করে, সেই জন্য আজকের বিশেষ এই দিনে আমরা দোয়া করছি। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাবিরা, চমৎকার কথা শুনলাম আমাদের সম্মানিত শেখের কাছ থেকে। আমি একটা আমার কিছুদিন আগে একদম ফ্রেশ একটা অনুভূতি দিয়ে আজকের প্রোগ্রামের বাকি কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে একজন ভাই নামাজ পড়ে বের হলাম ইস্ট লন্ডনে, সেখান থেকে একজন ভাই আমাকে দেখে বললেন যে ভাই আপনাকে খুব চেনা চেনা লাগছে। তো আমি নামাজ যেহেতু পড়ে বের হয়েছি, নামাজের সাথে রিলেটেড মানুষজন শুধু আমাকে হয়তো একটা জায়গায় দেখতে পান, আমার যেটা মনে হয় আর কি, সেটা জীবন জিজ্ঞাসা। তো উনি কেন জানি মনে করতে পারছিল না। তো আমি বললাম যে আপনি কোথায় থাকেন? বলে যে আমি ইটালি থেকে এসেছি। আমি বললাম তাহলে আমি তো আপনার ড্রয়িং রুমে বেড়াতে গেছিলাম অনেক সময়। উনি আরও পাজেল হয়ে গেল, বলে যে, আমি বললাম যে কেন, আপনি আমার সাথে দেখা হয়েছে, আপনার মনে পড়ে না? বলে যে না, ড্রয়িং রুমে তো ভাই হতে পারে না, কিন্তু কোথায় যেন আপনাকে আমি অনেক দেখেছি। আমি বললাম যে ড্রয়িং রুমে আপনার টেলিভিশন আছে? বলে যে হ্যাঁ আছে। ও ভাই, আমার এখন মনে পড়ছে। তো আলহামদুলিল্লাহ টেলিভিশন এমন একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা ভাই বোনদের, শেখ যেটা বললেন যে আসলে দূরে আছেন ঠিক নয়, আপনারা আমাদের অনেক কাছে। আমরা আপনাদের ড্রয়িং রুমে যাই, যদিও আপনাদের মেহমানদারি গ্রহণ করার সুযোগ হয় না, বাট কথা, কনভারসেশন, আমাদের ভাবের আদান প্রদান কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ।
সো আমরা জীবন জিজ্ঞাসার 5 বছর পূর্তি বলছি। এখন 5 বছর পূর্তিতে আসলে আমাদের অবস্থানটা কিভাবে আমরা এলাম, শুরুটা কেমন ছিল, একটু সবার নিশ্চয়ই দেখতে ইচ্ছে করে। অনেকে হয়তো 2 বছর ধরে জীবন জিজ্ঞাসা ফ্যামিলির সাথে অ্যাটাচড হয়েছেন, অথবা 1 বছর, অথবা 6 মাস, অথবা 2 দিন, 2 সপ্তাহ, অথবা কেউ 5 বছর ধরেই জীবন জিজ্ঞাসা দেখছেন। তো আমি জাস্ট একটা রিক্যাপ করব। আমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে আমাদের সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত। তবে আমার যে ফিলিংস শেখের সাথে শেয়ার করছিলাম যে ওই সময় একটু ছোটোখাটো লাগতো, শেখকেও লাগতো, আমাকেও লাগতো, এখন মনে হচ্ছে একটু বয়স হয়ে গেছে। সো আপনারা নিশ্চয়ই বিচার করবেন। একটু আমরা ভিডিওটা দেখে আসি, তারপরে ইনশাল্লাহ আমরা ভাই বোনদের কাছে চলে যাব। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেই অবস্থায় রাখে একজন ইমানদার ব্যক্তির অনুভূতি হলো যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আপনি যে আগে পরামর্শটা দিয়েছেন ওইটাও আমার ভাই করতে পারে যে 3 বারের বেশি আমি করব না, এটা কনফিডেন্স। আমি বললাম যে কোনোভাবেই আপনার অবচেতন মাইন্ড যে কথাই আপনাকে বলুক সেটা আপনি শুনবেন না, 3 বার করেই আপনি তাড়াতাড়ি টয়লেট থেকে বের হয়ে যাবেন। শুধু পানি বা রাতে কিছু একটা খেয়েছেন, ওইটা দিয়ে উনি রোজা রেখে দেন, এইভাবে অভ্যস্ত হয়ে গেছেন। এটা ঠিক কিনা? মডার্ন টেকনোলজি এটা যদি আল্লাহর দ্বীন শিক্ষার জন্য আমরা ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটার যথাযথ হক আমরা আদায় করতে পারবো, এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই কোরআনে কারীমের এই আয়াতের, সেটা সূরা ফুরকানের আয়াত, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততির জন্য আমরা দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করেছেন। এবং মানুষ যারা কাঁপছে কি হবে আজকে, কারণ আমরা এদেরকে খুবই নির্যাতন করেছিলাম। এখন ওনাকে একজন নাকি বলেছেন যে তারাবি না পড়লে, তারাবি হচ্ছে রোজার পার্ট, তারাবি না পড়লে রোজা হবে না। খাবার ইত্যাদির জন্য যাকাত দেওয়া যাবে না, কারণ এখানে আপনার মা বাবা তো একই সাথে খাচ্ছে, তখন আপনার যাকাতের পয়সা তাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা যে জিনাতে লিপ্ত হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন যে আমি জিনায় লিপ্ত হয়েছে, আমাকে শাস্তি দেন। আবেগ এবং বিচার দুটোকে এক জায়গায় একত্রিত করা যায় না। যদি এক জায়গায় হয় সেটা আর বিচার থাকে না, সেখান থেকে আবার ক্রস করতে পারে না, বর্ডার সে পার হয়ে গেছে, ইমিগ্রেশন পার হয়ে গেছে, আখিরাতের ইমিগ্রেশনে। প্রিয় ভাই বোনেরা, ডেটগুলো লেখা ছিল, আপনারা বোধহয় আমার সাথে একমত হবেন যে আসলেই একটু বয়স বেড়েছে, আমরা আস্তে আস্তে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য রেডি হচ্ছি, আলহামদুলিল্লাহ। সো আমরা চলে যাব আমাদের ভাই বোন যারা এখানে এসেছেন, কারণ আজকে আপনাদের প্রতিনিধি হিসেবে ওনাদের হক বেশি, কারণ ফিজিক্যালি ওনারা এখানে উপস্থিত হয়েছেন। এরপরও ফেসবুকে, টেলিফোনে আমাদের অনেক ভাই বোন আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, অনেক দূর থাকার কারণে ওনাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা আপনাদের এই আন্তরিক প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করেন, আপনাদের এই অনুভূতি যেন কবুল করেন, আল্লাহর কাছে সেই দোয়া করছি। আমরা প্রথমে চলে যাব আমাদের সম্মানিত ভাই আতিকুর রহমান, SM আতিকুর রহমান ভাই, আপনি যদি আপনার প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনটিভির জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানটা গত 1 বছর ধরে দেখছি আর কি। 1 বছর ধরে দেখার সুযোগ হচ্ছে, এর আগে হয়নি নানা কারণে। তো আজকে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে স্টুডেন্ট হিসেবে আছে, তো আমাদের মনে যতটুকু ইনকাম হয় সেটুকু খরচ হয়ে যায় সব, তারপরও ব্যাংকের সুবিধা কিছু ক্রেডিট কার্ড পাওয়া যায়। তো আমি ক্রেডিট কার্ড খরচ করে কি আমি উমরা করতে যেতে পারি, বা এতটুকু কতটুকু ইসলামের দৃষ্টি থেকে সংগত, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আসলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি শেখ। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা স্টুডেন্ট ভিসায় থাকেন অথবা স্টুডেন্ট আছে, তাদের কাছে যথাযথ ফান্ড নেই যেটা দিয়ে তারা উমরা পালন করবেন। এই ক্ষেত্রে উমরার ফাইন্যান্সের জন্য, অর্থায়নের জন্য তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট ইত্যাদি কিনে উমরা পালন করতে পারবেন কিনা, এটাই ছিল আমাদের দর্শক ভাইয়ের প্রশ্ন। উত্তর হলো এই যে ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করতে পারি, সেটা জায়েজ আছে, তবে শর্ত হলো ক্রেডিট কার্ড, প্রতিটি ক্রেডিট কার্ডের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আছে যে প্রথম 1 মাস আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কিনবেন, তখন তার উপর কোনো সুদ কিংবা ইন্টারেস্ট দেওয়া হবে না প্রথম 1 মাস।
এই সময়টার ভিতরে যদি আপনি আদায় করে দিতে পারেন টাকা এবং জমা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার কোনো সুদ দিতে হলো না। এভাবে যদি আপনি কনফিডেন্ট হন যে 1 মাসের ভিতরে আমার এই অর্থটুকু আমি জোগাড় করে ক্রেডিট কার্ড কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে পারবো, তখন অবশ্যই আপনি এটা দিয়ে উমরা পালন করতে পারবেন কিংবা অন্যান্য বেচা কেনা ইত্যাদি করতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হয় না আমার এটা দিতে আরও 3-4 মাস লাগবে, প্রতি মাসে ওটার বিপরীতে একটা সুদ আসবে, তাহলে ইন্টারেস্ট কিংবা কনভেনশনাল যে সুদ সিস্টেম আছে সেটা দিয়ে উমরা পালন করা এটা কোনোভাবেই যথাযথ হবে না। কারণ উমরা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে যাওয়া, অর্থাৎ আল্লাহর ঘরের জিয়ারত করা এবং আল্লাহর জন্য তওয়াফ করা, এবং সেটা হতে হবে পবিত্র সম্পদ দিয়ে। আর ইন্টারেস্ট দিতে হওয়া বা নিতে হওয়া দুটাই ইসলামে গ্রহণযোগ্য নয়। আমরা সবাই জানি যে ইসলামের যেসব গুণাগুলোকে, পাপাচারকে অত্যন্ত বেশি ঘৃণা করে, তার মধ্যে একটি হলো সুদ। এবং আল্লাহ তাআলা বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, খবরদার আল্লাহকে ভয় করো, তোমরা সুদ খেও না। অন্য আয়াতে বলেছে, যারা সুদে জড়িত আছো তোমরা তাড়াতাড়ি সুদ ছেড়ে দাও, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। এবং সুদের অনেকগুলো গুনাহ আছে, তার মধ্যে একটা পাপাচার অত্যন্ত জঘন্য। আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি নিজের মায়ের সাথে অপকর্ম করতে চায়, এটা যেমন ঘৃণিত, খুবই নোংরা, তেমনিভাবে এটাকে সেভাবে ঘৃণা করা উচিত। তো এই কারণে সুদ থেকে আমরা যথাযথ দূরে থাকার চেষ্টা করতে হবে। যদিও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাটুকু এমনভাবে সাজানো যে কোনো না কোনোভাবে সুদের সাথে আমাদেরকে জড়িত হয়ে যেতে হয়। দূরে থাকতে চেষ্টা করলে ধোঁয়া নাকে এসে লেগে যায়। যেমন কোথাও যদি আগুন ধরে যায়, আমার গায়ে কাপড়ে ঘরে আগুন না লাগুক, কিন্তু দূরে আগুন ধরলে সেটা ধোঁয়া হলেও আসবে। বর্তমান পৃথিবীতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হওয়ার কারণেই আমরা সুদে জড়িত না হলেও ধোঁয়া আমাদের নাকে আসবেই। কিন্তু যথাসম্ভব আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। কাজেই উমরার মতো এই পবিত্র জিনিসটুকু কষ্টার্জিত অর্থ জমিয়ে উমরা করা উচিত। ধন্যবাদ আপনাকে। জি, আশা করি আপনি পেয়েছেন উত্তর। ঠিক আছে আতিক ভাই, কারণ আমরা তো বিশেষ করে ফোনে যখন অ্যান্সার নিই তখন অনেক সময় এই কথাটা জিজ্ঞেস করার সুযোগ হয় না, কলটা নিয়েই কাট করে দিতে হয়। আজকে যেহেতু সুযোগ পেলাম, সো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আর পরের প্রশ্ন করবে হচ্ছে রুহুল তাপাদার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এনটিভির 5 বছর পূর্ণ করার তৌফিক দিয়েছেন, এবং আমি শুকরিয়া আদায় করি আমাদের মাহমুদ হাসান ভাইয়ের এবং আব্দুল্লাহ মামুন ভাইয়ের। তদুপরি শুকরিয়া আদায় করি আমাদের এনটিভির যে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এরকম একটা প্রোগ্রামের জন্য। মানে আমাদের অনেক ভুল ধারণার অবসান ঘটার একটা সুযোগ। আমরা অনেক ভুল প্র্যাকটিস করে আসছিলাম জীবনে, এগুলো মানে সংশোধন করার একটা সুযোগ হয়েছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের শুকরিয়া আদায় করি। প্রথমে আমার একটা ছোট্ট পরামর্শ, যে যেহেতু এনটিভির 5 বছর পড়া হয়েছে, তো আমরা এগুলি ফেসবুকে দেখতে পারি বা ইমেইলে বা অন্যভাবে এগুলি পাই কোয়েশ্চেনগুলো, বা এ পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন বা যতগুলো প্রোগ্রাম হয়েছে, যদি সম্ভব হয় অনেক ভাই বোনেরা যারা গ্রামে গঞ্জে থাকে বা দূরে থাকে, এটা বই আকারে প্রকাশ করা যায় কিনা বা এইসব কোয়েশ্চেন আনসারগুলো, তাহলে হয়তো এদের কাছে পৌঁছানো দেওয়া যাবে। প্লাস এটা যদি পরবর্তীতে ইংরেজি ট্রান্সলেশন করা যায়, আমাদের বাচ্চারা যারা বাংলা পড়তে পারে না, তারা হয়তো এগুলোর থেকে অনেক কিছু শিক্ষা করতে পারবে। তো আমি মনে করি যদি এটা সম্ভব হয়, তাইলে এটা আমাদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য অনেকটা উপকার হবে। আর আমার কোয়েশ্চেন হলো এগুলো বেসিক কোয়েশ্চেন। আসলে প্রথম হলো একটা কোয়েশ্চেন হলো যে আমরা যে অনেক সময় ব্যাংকের থেকে ওভারড্রাফট নিই, যেটা আমাদের অ্যাকাউন্টে ওভারড্রাফট হয়, তারা এটা ইন্টারেস্ট চার্জ করে না, এরা কী করে যেটা ওভারড্রাফট ফি চার্জ করে প্রতিদিন। যে ওভারড্রাফট যদি হয়ে যায় অ্যাকাউন্ট, তাহলে একটা ফি নেয় এরা, যে কোনো ব্যাংকে প্রতিদিন 1 পাউন্ড হিসাবে বা এরকম একটা ফিজ নেয়। তো এটা কি ইন্টারেস্টের পর্যায়ে যাবে সেই জিনিসটা? আর 2 নম্বর কোয়েশ্চেন হলো ভেরি বেসিক, যে আমরা যখন যেসব নামাজে কেরাত ইমাম সাহেবরা আসতে পড়েন, তখন আলহামদুলিল্লাহর পরে তো আমরা তো তখন দাঁড়ায় থাকি, আর কিছু তখন কি আমরা যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অথবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এসব দোয়াগুলো কি পড়তে পারি? আর এর দ্বিতীয় অংশ হলো যে 4 রাকাত বিশিষ্ট নামাজে আমরা যদি মনে করেন 1 রাকাত নামাজ মিস করে ফেললাম, তখন তো ইমাম সাহেব বসলেন আত্তাহিয়াতু পড়ার জন্য, তখন আমরা আত্তাহিয়াতু তো সরি এটা 4 রাকাত বিশিষ্ট নামাজের 3 রাকাত যদি আমরা মিস করে ফেলি, তাইলে যখন 4র্থ রাকাতে ইমাম সাহেব বসবেন আত্তাহিয়াতু পড়তে,
তখন কি আমরা ওনার সাথে একেবারে এই দোয়া কুনুত পড়ব সবগুলা কি পড়বো নাকি তাশাহুদ পড়েই বসে যাব, এই জিনিসটা আর কি। জাযাকাল্লাহ খায়ের। জি, আমার মনে হয় আমরা দুইটা প্রশ্ন আপনার পেলাম। আমরা বিরতিতে যাব, তার আগে আপনার যে পরামর্শ আমার মনে হয় চমৎকার পরামর্শ। জি, পরামর্শটা অত্যন্ত চমৎকার এবং প্রয়োজনীয়। সেটা বই আকারে যদি প্রকাশ হয় এবং স্থায়ীভাবে সেটা থাকলো, এবং যাদের কাছে ইলেকট্রনিক মিডিয়াগুলো নাই বিভিন্ন জায়গায়, সেখানে তারা বইয়ের মাধ্যমে সেটাকে পড়তে পারলো। আপনিও দোয়া করবেন এবং আমরা দর্শকদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই কাজটি করা সহজ করে দেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার খুবই ভালো লেগেছে যে এই চমৎকার একটি পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, যে এইরকম আন্তরিক পরামর্শ দেওয়ার জন্য। আসলে আমরা সবসময় বলে আসছি যে জীবন জিজ্ঞাসা একটা ফ্যামিলির নাম, মানে ইনক্লুডিং দর্শক, এনটিভি যারা প্রোভাইড করছে এই প্ল্যাটফর্ম, আমরা সবাই মিলে আসলে এটাকে একটা চমৎকার জ্ঞান চর্চার একটি জায়গা করে নিতে পারি। তো আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই লাইভ অডিয়েন্স নিয়ে যে জীবন জিজ্ঞাসা 5 বছর পূর্তিতে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করছি। আশা করছি দ্বিতীয় সেগমেন্টে আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, NQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, ওয়েল ফুডস এবং হিজাজ ট্রাভেলস, বার্মিংহাম।